বাহাত্তর বাই এ না? জি। আপনি কার কাছে যাবেন? এটা আনিস সাহেবের বাসা না? জি। আপনি অ্যাপয়েন্টমেন্ট করাইছেন? কিসের অ্যাপয়েন্টমেন্ট? জি, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তো স্যার আপনার সাথে দেখা করবেন না। আরে উনি কোথাকার বারাক ওবামা যে ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে? সামান্য ইউনিভার্সিটির উনি একজন প্রফেসর, বুঝেছেন? একটা গেস্ট লেকচারার। পার্মানেন্ট হলে তাও একটা কথা ছিল। আপা আমার দয়া করেন, চাকরিটা খায়েন না। চুপ করেন, আমার দয়া মানে অনেক কম, বুঝছেন? আপা আপনি কথাটা বোঝেন। বেশি বুঝান আপনি না আমাকে, আমাকে বেশি বুঝান। ওনাকে ভিতরে আসতে দাও। স্যার আমি ত্রিনা, ব্যাচ 16। আমার কথা মনে আছে স্যার? মনে থাকার কথাও না তো স্যার, 2 বছর আগের কথা। আমার ধারণা রিসেন্ট ব্যাচের কোনো স্টুডেন্ট এলেও আপনি চিনতে পারবেন না, রাইট স্যার? আমি কি খুব বেশি কথা বলছি স্যার? ইচ্ছা করে বলছি যাতে আপনি আমাকে চিনতে পারেন। আমার সব ফ্রেন্ডরা আমাকে চকচিপ টিনা বলে ডাকতো। অবশ্য নামটা আপনি দিয়েছিলেন স্যার। আমার কথাতে নাকি সবার মাথা ব্যথা করে। স্যার এখন কি আমাকে চিনতে পেরেছেন স্যার? তুমি আমার কাছে কেন এসেছো? বলছি স্যার, আপনি বোধহয় আমার উপর একটু বিরক্ত হচ্ছেন না স্যার? স্যার আমি আপনার বেশি সময় নষ্ট করব না স্যার। আসলে স্যার আমি আপনার কাছে একটা কাজে এসেছি। দেখো মেয়ে, আমি কোনো তদবির টদবির করতে পারবো না। আর আমার কাছে না 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 স্যার, তদবির না। তাহলে স্যার কদিন আগে আপনার একটা আশ্চর্য ক্ষমতার কথা শুনেছি। আপনি নাকি মানুষের চোখের দিকে তাকিয়ে মানে অতীত ভবিষ্যৎ তাদের যে কোনো বিষয়ে আপনি কথা বলে দিতে পারেন। তবে এই ক্ষমতার ব্যাপারে আপনি কারোর সাথে আলাপও করেন না, আর প্রচার বিমুখ বলে এই ব্যাপারটা কাউকে জানানো না। কিন্তু এসব তুমি জানলে কোত্থেকে? স্যার আপনার পরিচিত মহলের কেউ কেউ এটা জানে, তাদেরই একজনের কাছ থেকে আমি এটা শুনেছি। এবং শোনার পর থেকে স্যার আমি অনেক কষ্টে আপনার বাড়ির ঠিকানাটা জোগাড় করেছি স্যার। দেখো, আমি সাধারণত এটা প্র্যাকটিস করি না, কারো উপরে অ্যাপ্লাইও করি না। স্যার আমি অনেক আশা নিয়ে এসেছি স্যার, আপনি একবার আমার চোখের দিকে একটু তাকান স্যার। কি যেন নাম তোমার? জি ত্রিনা। আই এম সরি, এটা আমাকে দিয়ে হবে না। প্লিজ স্যার প্লিজ। তুমি যদি চাকরি চাও তাহলে বসুন। মানে কিছু বলবে? স্যার ওই আপা। কোন আপা? ওই যে গতকাল আসছিল যে আপা, উনি তো এখনো বসে আছে। চলে যেতে বলো।
আপনারা চলে যেতে বলছেন। আমি যাব না। মানে আমি ঠিক করেছি এখন থেকে আমি এখানেই থাকবো। এখানে কই থাকবেন? কেন তোমাদের বাসায় গেস্ট রুম নেই? জি আছে। অ্যাটাচ বাথরুম? জি অ্যাটাচ বাথরুম। জি জি। যাও গেস্ট রুমে নতুন বিছানা চাদর দাও। আর শোনো, এক গ্লাস ঠান্ডা পানি। কিন্তু স্যার তো আপনারা চলে যেতে বলছে। হাই, আমি কি তোমার স্যারের চাকর নাকি? হ্যাঁ, যখন যা খুশি তোমার স্যার বলবে আমি সেটা করবো? কি মনে করে নিজেকে তোমার স্যার? যাও এদিকে। আবার কি? স্যার সে নাকি আজ থেকে এখানেই থাকবো। গেস্ট রুমের নতুন চাদর বিছাইতে বললো, আর এক গ্লাস ঠান্ডা পানি দিতে বললো। কি? আর এক গ্লাস ঠান্ডা পানি দিতে বললো। আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। হ্যালো, ওই তুমি? আমি কিছু শুনতে পাচ্ছি না, ভলিউম কমাও। ভেঙে চুরে চুরে ভেঙে। কি এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো। তুমি রেডি আছো? রেডি? কিসে রেডি? আমি এখন অনশন ধর্মঘটে আছি। অনশন ধর্মঘট? হ্যাঁ। তোমার না আমার সাথে বাইরে যাবার কথা? ক্যান্সেল করে দাও। ক্যান্সেল করে দেবো? উফ, তোমার এই এক কথা দুবার বলার অভ্যাসটা বন্ধ করো তো প্লিজ। আশ্চর্য, আমি রেডি হয়ে এখন তোমাকে পিক করতে যাব, আর তুমি বলছো? আমার আর ভালো লাগছে না এসব কথা বলতে। এমনিতে আমি এখন পর্যন্ত কিচ্ছু খাইনি। হয়েছেটা কি? আমার এখন এসব ভ্যালভেল করতে ভালো লাগছে না, আমি রাখছি। হ্যালো রিনা, হ্যালো। কেসটা কি? কাল রাতে পরিষ্কার কথা হলো বিকেলে লং ড্রাইভে যাব, নিতান্ত অনিচ্ছায় শেপটা করলাম, এখন বলছি ক্যান্সেল করে দাও। এই মেয়ে তো বিয়ের মঞ্চে উঠে বলবে বিয়ে ক্যান্সেল। যারা ইনভাইটেড হয়ে এসেছেন গিফট রেখে যান। না, ঠিক আছে, ওকে বসতে দাও। জি স্যার। স্যার আপনারা ভিতরে যায় বসতে বলছেন, ভিতরে যায় বসতে। বাপ রে বাপ, আম ছুটায় ছাড়ে দিচ্ছে আমার। কি জানতে চাও? যা আপনি দেখবেন তাই। কিন্তু কেন জানতে চাও? কৌতূহল স্যার, ছোটবেলা থেকেই আমার সব কিছু জানার ইচ্ছা, একটু বেশি কৌতূহল আর কি। জানেন স্যার, ছোটবেলায় আমি একটা তেলাপোকা কেটে ফেলেছিলাম। কেন? স্যার ওর ভেতরে ব্যাটারিটা দেখার জন্য। ব্যাটারি? হ্যাঁ, আমার ধারণা আমার যত খেলনার ভিতরে ব্যাটারি গুলো আছে না, তেলাপোকার মধ্যেও এমন কিছু একটা হবে। কেটে কুটে একেবারে। এক মিনিট স্যার, আমি ফোনটা একটু বন্ধ করে নিই, আপনি তারপরে আমাকে চোখের দিকে তাকান। হ্যাঁ জি স্যার, এখন তাকান।
কি হলো স্যার? স্যার আপনি কি দেখেছেন স্যার? আমি ঠিক বুঝতে পারছি না। আপনি নিশ্চয়ই কিছু লুকাচ্ছেন স্যার। স্যার আপনি কি দেখেছেন? May I ask you a very personal question? অফ কোর্স। মানে তুমি কি কাউকে ভালোবাসো? জি, মানে নেক্সট মান্থে আমাদের বিয়ে, 18 তারিখে। ওই ছেলেটা তোমার বড় ধরনের ক্ষতি করবে। কে, শফিক? দেখো, ওর নাম শফিক হলে শফিক, রফিক হলে রফিক, এখানে নামটা তো কোনো ফ্যাক্টর না। স্যার ও একেবারে এরকম মানুষ না, আপনি ওর সাথে দেখা হলে। দেখো, আমি যা দেখেছি তোকে তাই বলছি, বিশ্বাস করা না করা অ্যাবসলিউটলি তোমার। তুমি একটু সাবধানে থেকো। আন্টি বললো মুড নাকি অফ? হ্যাঁ একটু। ঠিক আছে, একটু একটু মুড অফ হতে পারে, বিয়ের আগে একটু একটু মুড অফ থাকা ভালো। ফাজলামি করিস না তো, সবসময় ফাজলামি ভালো লাগে না। যেমন করলি আমি তো শাস্ত্রীয় কথা বলছি। তুই তুই যা তো আমার সামনে থেকে, যা দূর হ। ঠিক আছে, আমি ফাজলামি করবো না, আমি সিরিয়াস। কি হয়েছে আমাকে বলা যায়? আচ্ছা তুই হচ্ছিস আমার বেস্ট ফ্রেন্ড, রাইট? তোকে বলবো না তো আমি কাকে বলবো? ওকে বল। আজকে আমি আনিস স্যারের বাসায় গিয়েছিলাম। আনিস স্যার? কোন আনিস স্যার? আরে মনে নেই আমাদের ইউনিভার্সিটিতে যে উনি? ও হ্যাঁ, মনে পড়ছে, ওই যে পাগলা পাগলা স্যার। হ্যাঁ রাইট, হ্যাঁ তুই যার ব্যাপারে খুব ইন্টারেস্টেড ছিলি। এই যে মনে পড়ছে। এই যে আবার 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 কিন্তু এই ধরনের ফালতু কথা বলছিস তুই। তুই এরকম করলে কিন্তু আমি তোকে কমোটা ফেলে ফ্লাশ করে দেবো। তুই আমাকে কেন কমনে ফিল ফ্ল্যাশ করবি? আমি কি ফাজলামোটা করছি? শোন, ওই স্যারের ব্যাপারে তোর একটা উৎসাহ ছিল কিনা তুই আমাকে বল। আর শোন, 10টা স্যারের ক্লাস মিস করতি, সেই স্যারের ক্লাস কখনো মিস করতি না, ঠিক কিনা বল? নাবিল, হ্যাঁ। সেটার কারণ বিকজ ওনার ক্লাস খুব ডিফারেন্ট হতো, ভালো হতো ওনার লেকচার, দ্যাটস ওয়াই। এটা অবশ্য অস্বীকার করার উপায় নেই, আসলে ওনার ক্লাস খুব ভালো হতো, সেটা ঠিক। জায়গা বাদ দে, তো ওনার বাসায় গিয়েছিলি কেন? বিয়ের ইনভিটেশন কার্ড দিতে? না, আমি ওনার নামে একটা অদ্ভুত কথা শুনেছি রে কদিন আগে। কি কথা? উনি নাকি কারো চোখের দিকে তাকিয়ে কারো সম্পর্কে বিশেষ কিছু বলে দিতে পারেন। তাই নাকি? আর আজকে উনি আমাকে খুব একটা নেগেটিভ কথা বলেছে। কি কথা? ফোনটা রিসিভ কর। হ্যালো। ফোন কেটে দিচ্ছে কেন? ধরতে ইচ্ছে করছে না সেই জন্য। ধরতে ইচ্ছে করছে না? না করছে না, পরে কথা বলি। আচ্ছা বল, কি যেন বলছিলি? স্যার তোকে কি বলেছে? স্যার বলেছে আমি যাকে পছন্দ করি সে আমার একটা অনেক বড় ক্ষতি করবে। কি? কি ক্ষতি? তা বলেনি। বাদে সব বোগাস ফালতু কথাবার্তা। হ্যাঁ, কিন্তু নাবিল, স্যার চোখে চোখে যেটা বলে সেটাই হয়।
এইসব ফালতু কথাবার্তা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। লোকটা এমনি একটা পাগল, আর তারপর এখন থাকে একটা একা বাড়িতে, না কোনো বউ বাচ্চা কিছু আছে, সারাদিন বই পড়ে, মাথা তার আরো খারাপ হয়ে গেছে, বিলকুল পাগল। তুই পাত্তাই দিস না তো এগুলা সিলি ব্যাপার। আর আমি ভাবছি কি ভাবছিস? ব্রেকআপ। কি বলছিস? ব্রেকআপ মানে? ব্রেকআপ মানে বোঝো না? রিনা, আমাদের এনগেজমেন্ট হয়ে গেছে, 2 দিন পরে বিয়ে, আর তুমি বলছো এখন? হ্যাঁ বলছি। কারণটা কি বলবে? না। না মানে? তুমি ব্রেকআপ করতে চাইছো অথচ ব্রেকআপের রিজন বলতে চাইছো না, এটা কেমন কথা? আমি এখন যাব। যাবে, অবশ্যই যাবে, কিন্তু শফিক প্লিজ ডোন্ট আস্ক মি ওয়াই। আমি বলতে পারবো না। তাহলে এই হচ্ছে ঘটনা। কিন্তু কোথাকার কোন এক স্যারের সামান্য কথায় আমাদের এতদিনের সম্পর্ক ভেঙে দেবে? দেখো শফিক ভাই, শ্রীনার জন্য কথাগুলো সামান্য নয়, আর তাছাড়া ওই স্যারকে শ্রীনা খুব সম্মান করে। সম্মান করে খুব ভালো কথা, বাট ও তো আমাকে 3 বছর ধরে চেনে, 3 বছরের সম্পর্ক আমাদের। এই 3 বছরে আমি কি এমন করেছি যে ওর মনে হলো আমার উদ্দেশ্য খারাপ? বলো। তাছাড়া আমাদের দুজনের রিলেশনের মধ্যে তো এখন আমাদের ফ্যামিলিও রিলেটেড। ওকে, ঠিক আছে ঠিক আছে, আমি না হয় আমাকে বুঝালাম, বাট আমি আমার বাবা মাকে কি বলবো বলো? শফিক ভাই, আমি শ্রীনাকে বুঝিয়েছি, অনেক অনেক বুঝিয়েছি। এটা কোন কথা হলো? চোখের দিকে তাকিয়ে ভবিষ্যৎ বলে দেবেন, চক্ষু জ্যোতিষী। আসলে আনিস স্যার একটু অদ্ভুত টাইপের মানুষ। ইউনিভার্সিটি লাইফেও দেখেছি অন্যান্য টিচাররা ওনাকে একটু আলাদা চোখে দেখতেন। উত্তরাধিকার সূত্রে একটা বাড়ি পেয়েছে, এখন ওই বাড়িতেই থাকেন, আর দিনরাত কেবল বই পড়েন। বিয়ে করেন নাই? করেছিলেন শুনেছি, বহু আগে স্ত্রী মারা গেছে, এরপর আর ওই পথে পা বাড়ান। এই একটা বুদ্ধিমানের মতো কাজ করেছেন। বিয়ে আসলে মানুষের করাই উচিত না। তাহলে তো আপনার জন্য ভালোই হলো, বিয়েটা আর করতে হচ্ছে না। আরে না, উনি প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করার প্রয়োজনীয়তা ফিল করেননি। আমি ওনার মতো হতে চাই। জেনে শুনে বোকামিটা করবেন। মানুষ হয়ে জন্মেছি, 2-4টে বোকামি না করলে কি হয় বলো? কিন্তু এখন রিনা ওই স্টুপিড স্যারের কথা ব্যস্ত হয়ে যে ডিসিশন নিল, আমি তো মুশকিলে পড়ে গেলাম। আরে খুব সুন্দর। রিনার কাণ্ড। শ্রীনার কাণ্ড মানে? লাস্ট বার্থডেতে ও আমাকে এই ছুরিটা গিফট করেছে। দুনিয়ায় এত গিফট আইটেম থাকতে ও কেন আমাকে এই ছুরিটা গিফট করলো আমি বুঝতে পারছি না। আচ্ছা, এটাতে আমি কি করি বলো তো? তুই বসো, আমি তো ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ, আজকে খেয়ে যাবে? না না শফিক ভাই, আরে না, বসো, তোমার সাথে আমার জরুরি আলাপ আছে। তাছাড়া কিভাবে কি করা যায় তার একটা ভিজিট করতে হবে না? বসো। কেমন আছো ত্রিনা? মনটা খারাপ স্যার। দেখো, আমি কিন্তু তোমাকে প্রথমে নিষেধ করেছিলাম। কিন্তু নিষেধ করলেও সত্যকে তো অস্বীকার করেননি। তা করিনি, কিন্তু তোমার চোখের দিকে তাকিয়ে আমার যা মনে হয়েছে আমি তোমাকে তাই বলেছি। স্যার আমাদের ব্রেকআপ হয়ে গেছে, মানে আমি ব্রেকআপটা করলাম, কিন্তু স্যার আমি যে কিছুই ভাবতে পারছি না ওকে ছাড়া। পারবে? আচ্ছা স্যার, ও আবার কি ক্ষতি করতে পারতো? কি ক্ষতি?
দেখো ত্রিনা, এটা বলা খুব মুশকিল। আমি তো জানি না আসলে কি ক্ষতি করবে। ওর সাথে আমি কত ঘুরেছি এখানে সেখানে, কিন্তু ও আমার সাথে কখনো মিসবিহেভ করেনি। দেখো, এমন উদাহরণ কোটি কোটি আছেন। অনেক ভালো মানুষ, মানুষ তাকে ভালো জানে, কিন্তু একটা সময় সেই লোকটারই অন্ধকার দিকটা বেরিয়ে আসে। আমি এখন কি করব স্যার? এটা তোমাকে ভেবে ঠিক করতে হবে। তবে এইটুকু শুধু বলতে পারি, তোমার যদি খুব বেশি মন খারাপ হয়, তাহলে তোমার কোনো প্রিয় জায়গা বা কাছের কোনো লোক বা তুমি পছন্দ করো এমন বন্ধুর কাছে যেতে পারো। থ্যাংক ইউ স্যার। আমি তাহলে আসি। আচ্ছা, ঠিক আছে। কিছু বলবে? জি স্যার। আমাকে কি চিনতে পেরেছেন স্যার? ব্যাচ 16? না।